স্বামী স্ত্রী দুইজন, 3টে সন্তান, এই নিয়ে চলে আসে ভারতে। ভারতে আসার পরে খাবে কি, কাজ করবে কি? বাংলাদেশে তো মাঠে ঘাটে কাজ করতো। উনি করেছে কি, এইখানেও এসে মাঠে ঘাটে কাজে যায়, স্বামী স্ত্রী দুইজনেই মাঠে যায়। এইবারে লোকের বাড়িতে থাকে, লোকের বারান্দায় থাকে ঘরের, দিয়ে মাঠে ঘাটে কাজ করে। কাজ করতে করতে মাঠের জায়গা বন্ধক পাওয়া যায়, চাষের জমি। ওই চাষের জমি বন্ধক নিয়ে কাজ করে। কাজ করে কিছু পয়সা করি হয়েছে, একটু জায়গাও নিয়েছে। জায়গা নিয়ে বাড়ির জায়গা করে সেখানে ঘর করেছে, একটা টিনের ঘর করেছে। দিয়ে এখন ওনার মনে একটা বুদ্ধি এলো, যে যেটা করে তার তো সেইটাই মাথায় খেলে, তাই না? যে আমি যে বাড়ির জায়গাটা করেছি, এই জায়গাটা টাকা দিয়ে, মানে এই জায়গাটা বিক্রি করে যে টাকাটা হবে, সেই টাকা দিয়ে মাঠে জায়গা করি, তাহলে তো সেই জায়গায় তোমার প্রত্যেক বছর ফসল ঘরে আসবে, ইনকাম হবে। কিন্তু আমার বাড়ির জায়গা, এতে তো আমার ইনকাম হচ্ছে না। অতএব আমি বাড়ির জায়গা বিক্রি করে মাঠে জমি করব, পরে যেন আমি রেল লাইনে থাকবো। উনি ঠিক তাই করেছে। ঠিক মাঠের জমি করেছে, বাড়ির জায়গা বিক্রি করে রেলের খাদে থাকে। সেখানে আমি নিজে গেছিলাম ওনার বাড়িতে। রেলের খাদে থাকে, সেখানে 3টে ছেলে পড়াশুনো করায় ওইখানে থেকে। বাড়িতে গরু পোষে, বিশাল ফ্যামিলি, প্রচুর খাটে, স্বামী স্ত্রী দুইজনই মাঠে পড়ে থাকে। এই করে 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 বেশ দীর্ঘদিন হয়ে গেছে। ছেলে 3টে বড় হয়ে গেছে, 3টে ছেলেই শেয়ানা হয়ে গেছে। বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে 2টো ছেলে চাকরি পায়। দেখেছেন কি বুদ্ধিতে ছেলেদের মানুষ করেছে। 2টো ছেলে চাকরি পায়। ছোট ছেলেটার একটু মাথার একটু পড়াশোনা একটু কমজোরি ছিল, আর চাকরি পেল না। চাকরি পাওয়ার পরে বিয়ে করে, বড় বড় বাড়ি করেছে। বিয়ে করার পরে ওই ছোট ভাই তো কোনো ভালো কোনো পয়সা ইনকাম করতে পারে না, মানে কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না। ওর মাথায় একটু অন্যরকম, মানে একটু বুদ্ধি কম। ওকে কি করলো, আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে মাকে বলে কি, মা তুমি ওই ভাইয়ের সঙ্গে গিয়ে থাকো। দেখেছেন তো, যেই মা দিন রাত 24 ঘন্টা মাঠে পড়েছিল, সেই ভোরবেলা চলে যেত, 3টের সময় উঠে চলে যেত, সারাদিন মাঠে থাকতো। ওই 3টের সময় উঠে রান্না করতো, রান্না করে ওদের জন্য রেখে যেত, সারাদিন সেই ভাত খেত, জল দিয়ে রাখতো ভাতে। আমি ওনার বাড়ি গেছি, আমাকে ঘটনাটা বলল, যে আমাকে নিয়ে গেছিল। তারপরে ছেলেরা চাকরি পেল, চাকরি পেয়ে বিয়ে করে যার যা আলাদা হয়ে গেল। মাকে দেখে না। মাকে কে দেখে জানেন? সেই যে বোকা ছেলে। সেই বোকা ছেলে কি করে জানেন? সেন্টারিং কাজ আসে না, ব্যাঙ্গালোর, চেন্নাই, সেই সব জায়গায় চলে যায়। অনেকদিন পর পর বাড়ি আসে, মা বাড়িতে থাকে। মা তাকে একটা কথাই বলে, দেখবেন সন্তান যদি একটু বুদ্ধি কম হয়, একটু কমজোরি হয়, তারপর থেকে কিন্তু মায়ের টানটা বেশি থাকে, বাবার টান বেশি থাকে, যে আমার সেই ছেলেটা কোথায়। তারপর থেকে টান প্রত্যেকটা মা বাবার বেশি থাকে। ঠিক সেই রকম সন্তানরাও কিন্তু চাকরি পেয়ে মাকে দেখলো না, যেই মা সারাদিন মাঠে ঘাটে কাজ করেছে। কিন্তু সেই মাকে কে দেখলো? সেই বোকা ছেলেটা, যে একটু কম বোঝে। দেখবেন অনেক অনেক জায়গায় আছে, উচ্চশিক্ষা শিক্ষিত, বিয়ে করে বউ নিয়ে চলে যায়, মা বাড়িতে পড়ে থাকে। এরকম আমি অনেক বাড়িতে কাজে গেছি, ডিশের কাজে গিয়ে আমি দেখেছি। তাই বন্ধুরা, এইটা দেখে আমার একটা শিক্ষা হলো এইটাই, যে যে মা বাবা দিন রাত মাঠে পড়ে থাকতো, পড়েছে কাদের জন্য? আমার ছেলেদের জন্য। তাই বলছি বন্ধুরা, আমি কষ্ট করব, আমি টাকা ইনকাম করব, নিজের শরীরকে কষ্ট দিয়ে, এইটা ঠিক না, কেউ করবেন না। নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজে না খেয়ে জমাবেন কার জন্য? ছেলের জন্য? ছেলে আপনাকে দেখবে না। আপনার নিজের চিন্তা আপনি নিজে করবেন। এইগুলো দেখে শিক্ষা উচিত মানুষের। আমি ইনকাম করব, আমার ছেলে খাবে, নাতিপুতি খাবে, সেই জন্য আমি সারা জীবন কষ্ট করেই যাব। ভোগ করবে কে? আমার ছেলে। শেষ বয়সে আমাকে দেখবে না। আমার যে স্ত্রী, আমি যাকে রেখে গেলাম,
তাকেও দেখবে না। যে এত কষ্ট করে মানুষ করেছে তাকেও দেখে না। তাই বলছিলাম বন্ধুরা, মনে যা চায় খাওয়া দাওয়া করবেন, কাজ করবেন, যে কয়দিন থাকবেন ভালোভাবে বাঁচবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরি বল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।